নমস্কার। আমাদের আজকের প্রতিবেদন ভারতবর্ষের অগ্রগতির মূল মন্ত্র আত্মনির্ভরতা ও স্বাবলম্বিতা। আমাদের ভারতবর্ষ বিশ্বের প্রাচীনতম দেশ। আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং সমৃদ্ধ ইতিহাস আমাদের গর্বিত করে। কিন্তু এত গৌরবময় অতীত থাকা সত্ত্বেও একটা দীর্ঘ সময় পরাধীনতা এবং দারিদ্রতার শিকার হয়েছিল আমাদের মাতৃভূমি। দুঃখজনক হলেও এটা সত্য, ব্যক্তি স্বার্থপরায়ণতা এবং ভিন্ন নিম্নমানের রাজনীতির কবলে পড়ে তথাকথিত স্বাধীনতার ৭৭ বছর অতিক্রান্ত হয়ে গেলেও প্রকৃত অর্থে আজ পর্যন্ত আমরা পরাধীনতার শৃঙ্খল মুক্ত হতে পারিনি এবং দারিদ্র্যের অন্ধকার কাটিয়ে যথার্থ আলোর দিশা খুঁজে পাইনি। অতএব আজকের দিনে আমাদের এবং দেশের সর্বাঙ্গীন উন্নতির একমাত্র পথ হল আত্মনির্ভরতা ও স্বাবলম্বন। সবসময় মনে রাখা উচিত, দান বা ভিক্ষায় প্রাপ্ত সম্পদ কিংবা অর্থ হয়তো সাময়িক স্বস্তি দিতে পারে, তবে তা কখনোই মানুষের স্থায়ী উন্নতির পথ হয়ে উঠতে পারে না। আর কোনো সমস্যার স্থায়ী সমাধানও এটি এনে দিতে পারে না। সাহায্য বা সহযোগিতার আড়ালে কোনো সরকার, কোনো সংস্থা বা কোনো ব্যক্তিগত স্তরের যে কোনো ভিক্ষা গ্রহণে একটি জাতিকে পরনির্ভরশীল করে তোলে, যা শুধু বর্তমান প্রজন্ম নয়, পরবর্তী বহু প্রজন্মকে কর্মশক্তি ও উদ্ভাবনী ক্ষমতার অভাবে দুর্বল করে তোলে। এই প্রবণতা ধীরে ধীরে সমাজ এবং রাষ্ট্রের অর্থনীতিকে শুধু পিছিয়ে দেয় না, বরং তা একসময় রাষ্ট্রকে চিরতরে ধ্বংসের পথে ঠেলে দেয়। অপরদিকে আত্মনির্ভরতা ও স্বাবলম্বিতা মানুষকে নিজের চাহিদা পূরণে, নিজস্ব সম্পদ ও দক্ষতার প্রতি যত্নবান হতে উদ্বুদ্ধ করে। এটি শুধু ব্যক্তি নয়, সমাজের ক্ষেত্রেও টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কেবল অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং একটি জাতির সম্মান ও আত্মমর্যাদাও বৃদ্ধি পায়। যে জাতি কোনো সরকার বা সংস্থা বা ব্যক্তির উপর নির্ভরশীল না থেকে নিজ ক্ষমতায় দাঁড়াতে সক্ষম হয়, সেই জাতি নিঃসন্দেহে পৃথিবীতে সম্মানের আসন লাভ করে। আমাদের বিশাল জনসংখ্যা বিশিষ্ট ভারতবর্ষে প্রতিটি ব্যক্তি যদি আত্মনির্ভরশীল হয়ে ওঠে, তবে এই দেশ অচিরেই বিশ্বের মানচিত্রে একটি শক্তিশালী এবং স্থিতিশীল অর্থনৈতিক রাষ্ট্ররূপে প্রতিষ্ঠিত হবে। আত্মনির্ভরশীলতা শুধু একটা অর্থনৈতিক বিষয় নয়, এটি একটি মানসিকতার পরিবর্তনও বটে। যখন প্রতিটি ভারতীয় নিজের জন্য কাজ করতে শিখবে এবং দেশের উন্নয়নের অবদান রাখবেন, তখনই প্রকৃত মুক্তি সম্ভব। সুতরাং আমাদের মূল মন্ত্র হওয়া উচিত, নিজের পায়ে দাঁড়াও ও নিজের ভাগ্য গড়ো। একমাত্র এভাবেই ভারতবর্ষ তার সত্যিকার গৌরব ফিরে পাবে এবং বিশ্বের সামনে একটা উদাহরণ হিসাবে দাঁড়াবে। আসুন আমরা সবাই মিলে এই সমাজে ইতিবাচক পরিবর্তনে আনার প্রতিজ্ঞা করি। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।